সুপ্রভাত। সকাল সকাল যেটা আমাদের কাজ, অবন্তিকাকে সঙ্গে নিয়ে তোমাদের কাছে আসা, খুব আনন্দ সহকারে আজকে চলে আসলাম। আজকে একটা মালবেরি সিল্কের উপরে কাজ দেখাবো। সেটা আমাদের বাংলাও হতে পারে, বাংলার বাইরের কোনো স্টেটেরও হতে পারে। আজকের প্রথম শাড়ি দেখাই, যেটা বাংলার মালবেরি সিল্ক এবং যেটা বাংলায় কাজ। এই মালবেরি সিল্কটা কিন্তু সিল্ক বাংলাতে অনেক হয়, এটার বৈশিষ্ট্য যেটা সেটা আগে বলে দিই। এটা কিন্তু বহরেও বড়, লেন্থেও বড়, কাজেই এটা কিন্তু ঠিক প্রচলিত শাড়ির মতো নয়, তাতে একটু বাটিক দেখাচ্ছি। কারণ তোমরা তো জানো বর্ষাকাল পড়ে গেলে এই কাজগুলো করতে অসুবিধা হয়, তাই যতটা সম্ভব পারছি আগে আগে করে নিতে, যদিও বর্ষা কিন্তু প্রায় ঘন্টা বাজাচ্ছে। তাই এটা কিন্তু দুর্গা সিরিজের দেখাচ্ছি। এই দুর্গাগুলো কিন্তু আজ এখনো পর্যন্ত কেউ করেনি, কারণ আমার ঘরের একটি মূর্তি দেখে এটাকে করা হয়েছে। এটা একটা ভীষণ সুন্দর হয়েছে আমার মনে হচ্ছে, সেটা তোমরা বাকিটা বলবে। সারা শাড়িতে কিন্তু ন্যাচারালের ওপরে এই ক্র্যাকটা রাখা হয়েছে। যেহেতু শাড়িতে আঁচলটা একটু ব্রিক রেড টাইপের, তাতে মনে হলো যে আর কোনো রং দিলে হয়তো এখানে চলবে না, তবে অনেকগুলো দেখাবো মোটামুটিভাবে। নাও না নাও সেটা বড় কথা না, কাজটা কেমন হয়েছে একটু জানিও। এটা হচ্ছে তার ব্লাউজটা, সবটাই কিন্তু ক্র্যাকে 8150, 8150 পিওর সোনামুখী সিল্কে। হাতে পেলে সিল্কটা বুঝতে পারবে। এবার সেকেন্ডটা দেখাই, এটা আরেকটা দেখাই। এটা বোধহয় সবগুলোকেই আমাকে এইভাবেই দেখাতে হবে, কারণ আঁচল সর্বস্ব কাজ, তাতে কিন্তু এইভাবে দেখালে জিনিসটা আরো বোঝা যাবে ভালো। বাটিকের মূলত বাটিকের কাজটাই দেখতে হয়, যেরকম কাঁথার ক্ষেত্রেও বলে থাকি যে কতটা মোম ইউজ হয়েছে, কতটা মোম তোলার পরে কিভাবে কাজটা দেখা যাচ্ছে, এটাই হচ্ছে বাটিকের মেন। এটা কিন্তু রংটা একটা ব্লুইশ ব্ল্যাক এবং তাতে একটা বর্ডার করা হয়েছে। আগের শাড়িটায় কোনো বর্ডার ছিল না, এখানে একটা পার করা হয়েছে। দামটা সেম 8150। এখানে ব্লাউজটা রানিংয়েই আছে, এখানে অন্য কোনো ব্লাউজ দিলে ভালো লাগবে না, সেম ব্লাউজে আছে। এটা গেল সেকেন্ডটা। এগুলো একদম নতুন কাজ, আমি আগে একবার হয়তো কিছু দেখিয়েছিলাম, এবারও আবার কিছু করেছি তোমাদের রিকোয়েস্টে। এটা আমাদের ছোট্ট গনু বাবা, যাকে আমরা অনেকেই খুব ভালোবেসে ঘরে রাখি, যত্ন করি। সেই রকমই একজনকে শিল্পীকে দেওয়া হলো যে এটা কি কোনোভাবে একটু পাল্লুতে এনে দেওয়া যায়। উনি তার অসাধারণ নিপুণতায় তাকে কাপড়ে তুলে আনলেন, হ্যাটস অফ। এবং আঁচলের শেষটায় পর্যন্ত উনি বাটিকটা করে দিয়েছেন, ওয়াক্স বাটিকটা করে দিয়েছেন। মানে আমি বন্ধুদের জন্য, নতুন বন্ধুদের জন্য স্পেশালি বলে দিই, এই জায়গার কথাটা বলছিলাম। এবং পুরোটা এইভাবে উনি এনে দিলেন, যে সব সময় আমার সাথে থাকবে, আমি যাকে সব সময় কাছে নিয়ে আদর করতে পারবো, সেই গনু শাড়িতে এলো। এবং গোটা শাড়িটাই কিন্তু আর কিছু থাকলো না, পুরোটাই কিন্তু ক্র্যাকে। একটু প্রথাগত বাটিকের থেকে একটু আলাদা করলাম, কেমন লাগলো জানিও। কাজেই একটু তোমাদের মানে ভালোবাসা পেলে কাজটা করতে আর একটু মানে ইন্টারেস্টটা বাড়ে, আর একটু কাজটা করতে ইচ্ছা হয়। দাম কিন্তু সবগুলোরই সেম 8150। এইটা হচ্ছে তার ব্লাউজের পোর্শন। ব্লাউজটা কিন্তু ওই একটা ওয়াইন রেডে রাখা হয়েছে। গোটা শাড়িতে কিন্তু অনলি ক্র্যাক, একটুখানি চেষ্টা করা হলো যাতে অন্যরকম। এবার সবাই তো ফিগার পরবেন না, তাই কিছু ফিগার ছাড়াও একটা দুটো করেছি। এটা কিন্তু একদমই ফিগার ছাড়া। এটা কুচি আঁচল, আঁচলটা আগে দেখিয়ে দিই। এইটা হচ্ছে শাড়ির আঁচল, খুব হালকা পলিশ করা আছে, এমন নয় যে খুব স্টার্চ দেওয়া আছে, তা কিন্তু নয়। এখানে কিন্তু এটা আঁচল গেল। আঁচলের পরের পোর্শনটা আসবে এই একটা গ্রেইশ কালার, এইটা, এটার মধ্যে ক্র্যাক, মানে যত লাইট বেস হবে ক্র্যাকটা আরো ভালো বোঝা যায়। ঠিক এখানেও তাই হয়েছে। এইবার এর কুচির পোর্শনটা আমি একটু দেখিয়ে দিই। এইটা হচ্ছে এর কুচির পোর্শনেও কিন্তু ওই আঁচলের মতন কাজটা কুচিতে আসবে।
এবার এইটার হচ্ছে কুচি আঁচল করা হলো, যাতে করে একদম সবকটা শাড়ি একরকম থাকবে। সবাই তো ফিগার পরবেন না, তাই যাতে ফিগার যারা পরেন না তারা এই ধরনের একটা শাড়ি ফ্লোরালে অবশ্যই পরতে পারো। একই দাম, একই কোয়ালিটির শাড়ি, শুধু বাটিকটাকে চেঞ্জ করা হলো। সবই কিন্তু বাটিক। এটা হচ্ছে তার ব্লাউজের পোর্শন, ব্লাউজের স্লিভসে বর্ডার আছে 8150। এইবার দেখাই, সেটাতে আমরা নাম্বারগুলো ঠিকঠাক দেখিয়েছি তো? আচ্ছা আচ্ছা আচ্ছা। এইবার কি হয়, একবার সবগুলো শাড়ি ফোল্ড করা অবস্থায় একরকম লাগে দেখতে, তাই একবার একটু ভেরিফাই করে নিলাম, কারণ তোমাদের কাছে শাড়ির নাম্বার ভুল হলে তোমাদের কাছেও ভুল শাড়িটা পৌঁছাবে। যদিও পৌঁছাবে না, কারণ তোমরা ভীষণভাবে হেল্প করো স্ক্রিনশট দিয়ে, এটা আমাদের কাছে অনেক বড় পাওনা। এটা আরেকটা দেখাই, আবার একটা দুর্গা, অন্য প্যাটার্নের দুর্গা। এগুলো সবকটাই একটা মূর্তি থেকে কিন্তু এই পেন্টিংটা করা হয়েছে। এর বডির কালারটা কিন্তু এই মেরুন স্টোনটা, তোমার শোল্ডার থেকে এই কালারটা আসছে, তারপরে কিন্তু এই মেরুন স্টোনটা। যারা সিল্ক পরতে ভালোবাসো আমি বলবো একবারটি পরে দেখো, আমার মনে হয় তোমার শাড়িটাকে লোকে ভালো বলবে, এটা আমার ধারণা। এটা হচ্ছে তার ব্লাউজের পোর্শন, ব্লাউজগুলো কিন্তু চেষ্টা করেছি কন্ট্রাস্ট করে দিতে। এটা ব্লাউজের পোর্শন পুরোটাই কিন্তু এভাবে যাচ্ছে 8150। এবার একটা হলুদে দেখাই, এইভাবে দেখাই তাতে বুঝতে সুবিধা হবে। এটা কত নম্বর শাড়ি শিলাদি? আচ্ছা এটা 6 নম্বর, 6 নম্বর বোধহয় আমাদের 2 সখী নাকি? হ্যাঁ, জাস্ট ফিগারগুলো একটু দেখার আর বাটিকের পোর্শনটা দেখার। বাটিকের মেন কাজ হচ্ছে কালার কম্বিনেশন, মোম তোলার পরে কি কালার আসবে সেটাই হচ্ছে মেন ব্যাপার, আর সেটা আমরা কেউই বলতে পারি না মোমটা তোলার পরে কি রংটা আসবে। এটা হলুদ, মাস্টার্ড ইয়েলো, একদম একদম ভীষণ সুন্দর দেখতে একটা শাড়ি। যাতে ওই আমার ওই খুব একটা বাটিকে যেটা পট্টি বর্ডার থাকে না, ওটা আমার খুব একটা ব্যক্তিগতভাবে পছন্দ হয় না, তাই হয়তো দেখো কোনো শাড়িতেই ওই পট্টিটা নেই, একটা প্লেন পট্টি থাকে নর্মালি, সকলেই এটা করেন। ওটা বলতে পারো ওটাতে আমার একটুখানি অসুবিধা হয়। এটা হচ্ছে এই ব্রাউনটা হচ্ছে তার ব্লাউজ। প্রত্যেকটাতেই চেষ্টা করেছি একটু একটু করে কন্ট্রাস্ট করে দিতে, যাতে তোমরা শাড়িটা পরার পরে যখন দেখছো তখন একরকম, যখন তুমি পরবে শাড়িটা তখন আমি শিওর যে তোমাকে সকলে বলবেন ভীষণ ভীষণ সুন্দর লাগছে দেখতে। এইটা আমাদের সবসময় ব্যাক অফ দ্য মাইন্ডে থাকে, যেন শাড়িটা পরার পরে শাড়িটা ভীষণ সুন্দর লাগে দেখতে। এবার একটু দেখাই রাধাকৃষ্ণ। হ্যাঁ রাধাকৃষ্ণ, এটা রাধাকৃষ্ণ আছে পুরোটাতেই, কারণ এগুলো সবই কিন্তু বাটিকের সাথে অঙ্গাঙ্গিভাবে জড়িত বলতে পারো, কিছুটা হিন্দু মাইথোলজি অনুযায়ী সেইভাবে সেইটাকে একটু মাথায় রেখে করা হয়েছে। তার মধ্যে কিছু কিছু আমরা ডেফিনেটলি যারা একদম ফিগার পড়তে চাও না তাদের জন্য কাজ শুরু করেছি, একেবারেই ফিগার ছাড়া, একটু আনইউজুয়াল। এর ক্র্যাকটা কি ভালো এসেছে দেখো, এটা বলতে বাধ্য হচ্ছি এই কারণে, কারণ এগুলো আমরা নিজেরাও জানতাম না যে এতটা ভালো ক্র্যাক ধরবে। এগুলো সব ডিপেন্ড করে ওয়েদারের ওপরে আর রঙের ওপরে। একবার ভালো করে তোমাদের দেখিয়ে দিলাম, ব্লাউজটা একবারটি দেখিয়ে দিই। এটা হচ্ছে ব্লাউজের পোর্শন, বাকি পুরো পোর্শনটাই কিন্তু ক্র্যাকে, শুধু ব্লাউজটাকে ডাই করে ক্র্যাক হয়েছে, আর এগুলো ন্যাচারালে ক্র্যাক হয়েছে 8150। এইবার আরেকটা দেখাই, আমি একটু ফোল্ডটা করে নিয়ে দেখালে আঁচলটা ভালো বুঝতে পারবে তোমরা। এবার আঁচলটা দেখাই, এটা বোধহয় মোস্ট প্রবাবলি রাম সীতা হবে মনে হচ্ছে। হ্যাঁ দেখিয়ে দিই, মানে এগুলো পেন্টিং করে, এগুলো বাটিকে করা। যারা বাটিক করো বা জানো বাটিকের বিষয়ে তারা জানো এগুলো ভীষণই কঠিন, কারণ এগুলো করতে করলেও যে হবে এটা সবসময় একেবারেই বলা যায় না। রং মোম তোলার পরে, ওয়াক্স তোলার পরে কি এসে দাঁড়াবে, অনেক শাড়ি ড্যামেজ হয়, অনেক শাড়ি অন্য রকম হয়ে যায়, এটা সত্যি কথাই। তবু ওই একটা শাড়ি ভুল হলে তার থেকে একটা লেসন হয়, একটা শিক্ষা হয়, সেইভাবেই কিন্তু কাজগুলো এগিয়ে চলছে। এটা অরেঞ্জ কালারে দেখালাম, অনেকগুলো কালার কম্বিনেশন দিলাম তোমাদের জন্য। এই গ্রেটা হচ্ছে তার ব্লাউজ পিস। পুরো সব শাড়িগুলো একই কনসেপ্টে করা, শুধু প্যাটার্নগুলো আলাদা। এবার দেখাচ্ছি গ্রেতে।
এবার দেখাচ্ছি গ্রেতে, গ্রে অ্যান্ড মেরুন কম্বিনেশন। একটু আঁচলটা আগে দেখাই। আবারও দুর্গা, আবারও দুর্গা, অন্য রকম ভাবে দুর্গা। প্রতিটি দুর্গা মাই কিন্তু তার মতন করে আলাদা। একে মা না বলে বোধহয় আমার তোমার ঘরের দুর্গা এটাই বলা উচিত, যে আমাদের শক্তিদায়িনী, যে সে আমাদের ঘরেইতে আছে, সেটাই আমরা বলা ভালো যে তোমার আমার ঘরের দুর্গা। এই এপিসোডটার নামও আমরা সেটাই দিতে পারি। জাস্ট একটু মজা করলাম তোমাদের সাথে। ক্র্যাকগুলো ভারী সুন্দর এসেছে, তোমাদের চোখ দিয়ে দেখছি খোলার পরে ভীষণ সুন্দর ক্র্যাক এসছে। একটা গ্রে স্টোনের মধ্যে ব্লু দিয়ে ক্র্যাক, এটা কিন্তু ব্ল্যাক নয়, ব্লু দিয়ে। এবার এর ব্লাউজটা দেখাবো, পরলে কিন্তু অসাধারণ লাগবে দেখতে। এটা হচ্ছে এর ব্লাউজ পিস পোর্শন, 8150। এইবার আরেকটা দেখাই, যেটা একটু আর্ডেন টোনে করেছি, কারণ এখানে আমাদের এক প্রিয় মানুষ তিনি পাল্লুতে আছেন। আমাদের এক প্রিয় মানুষ, সকলের প্রিয়, আম জনতা বাঙালি পৃথিবী যেখানে আছে প্রত্যেকের প্রিয় মানুষ, বাংলা তথা বিশ্বেরও প্রিয় মানুষ, রবীন্দ্রনাথ ঠাকুর। তাকে একটা ছোট্ট করে মিনিয়েচার আঁচলে তিনি আছেন। তাই তারই নকশা দিয়ে কাপড়টাকে সাজানো হয়েছে। এই বর্ডার বলো বা 4-5টা বলো এবং সেই লাল মাটি সব দিয়েই কিন্তু একটা মাটির টাচ কাপড়ে আনানো হয়েছে, সেই কথা মাথায় রেখে। এই নকশাটাও কিন্তু আমরা ভীষণভাবে বলতে পারো পরিচিত। কোথায় সেটা তোমরা জানো, মানে একেবারেই শান্তিনিকেতনের সাথে কিন্তু এটা অঙ্গাঙ্গিভাবে জড়িত। সেইটাই কিন্তু শাড়িতে আমরা আনার চেষ্টা করেছি। কিছু না, এটা একটা বলতে পারো জাস্ট নববর্ষ গেল, তার কথা মাথায় রেখে একটু যদি তাকেও আমরা শাড়িতে আনি, মন্দ কি? এটা তার হলো। এটা কিন্তু একদম সম্পূর্ণ বলে দিচ্ছি খুব জোর গলায়, অবন্তিকাজের নিজস্ব। এটা কিন্তু অন্য কোথাও আর তুমি পাবে না, যদি পাও সেটা কিন্তু অবন্তিকাজ থেকেই কপি করা। এইটা হচ্ছে তার ব্লাউজের পোর্শন, পুরোটাই দেখিয়ে দিলাম শাড়িটা, 8150। এবার আরেকটা মালবেরি দেখাই, যেটা কিন্তু মালবেরি, পিওর মালবেরিতে বাক প্রিন্ট হয়েছে। এটা তোমরা যারা আমার পুরনো বন্ধু তারা সকলেই জানে, যারা নতুন বন্ধু, ইয়াং বন্ধু, তাদের জন্য বলবো একবার পরে দেখো, ভীষণ ভীষণ সুন্দর লাগবে। এটা হচ্ছে 10,950 ন্যাচারাল ডাইয়ের কাজ। এটা হচ্ছে তার পাল্লুটা, এটা হচ্ছে তার ব্লাউজ পিস পোর্শনটা। এই ব্লাউজটা দিয়েই পরো এবং গোটা শাড়িটা এইভাবে একই প্রিন্টে যাচ্ছে, ভীষণ ইউজার ফ্রেন্ডলি। বারবার পরতে ইচ্ছা করবে, তখন আমাকে বলো যে আমি ঠিক বলেছি না ভুল বলেছি। এইটা হচ্ছে শাড়িটা, ভীষণ আরামদায়ক শাড়ি, যেটা কোনো মেনটেনেন্স নেই, মানে তোমাকে কোনো স্টার্চ দেওয়া বা পলিশ করার ওসব ব্যাপার নেই। তুমি একটু হালকা হাতে হালকা ডিটারজেন্ট দিয়ে ধুয়ে নাও আর আবার পরো। আর ধোয়ার দরকারিটা বা কি, কারণ শাড়ি আমরা কতবার বা ইউজ করি। এটা হচ্ছে রানী কালার, ভীষণ সুন্দর কম্বিনেশন এবং একদম ক্রেপের মতন ফল, কিন্তু ক্রেপও নয়, তার একটা আলাদা রকম টেক্সচার, ভীষণ সুন্দর দেখতে, ভীষণ ভালো শাড়ি। আমি নিজে পরেছি তাই আমি এটার সম্বন্ধে আরও জোর গলায় বলতে পারি। এটা হচ্ছে তার ব্লাউজ। আর আমার যে বন্ধুরা পরেছে তারাও আমার সাথে একদম একমত হবেন যে হ্যাঁ, এটা ভীষণ কমফোর্টেবল শাড়ি, যে কোনো জায়গায় যে কোনো সময় পরে যাওয়া যায়। দাম সবকটারই সেম, 10,950। এবার আরেকটা দেখাই, এগুলো প্রত্যেকটাই ভীষণ সুন্দর, প্রত্যেকটাই কিন্তু ন্যাচারাল ডাইয়ের কাজ, কোনোটাই কিন্তু কেমিক্যাল ডাই কোনো নয়, মানে তোমার বডি ফ্রেন্ডলি, কোনো বডিতে কিছু হবে না এবং বডি হাগিং শাড়ি, ইজি টু ওয়্যার, ইজি টু ক্যারি, ইজি টু মেনটেন। যেটা একটা শাড়ির ক্ষেত্রে 3টে জিনিস বলা যায়, সেটা কিন্তু মালবেরি এবং তার সাথে সিল্ক বাই সিল্ক, এই 4টে জিনিসই কিন্তু এর মধ্যে আছে। এটা হচ্ছে আঁচলের পোর্শন, এটা একটা অফ হোয়াইট বেসের মধ্যে জিগজ্যাগ প্যাটার্ন, বাট এটা সকলের জন্য। অফ হোয়াইট মানেই শুধু সিনিয়র তা কিন্তু নয়, অফ হোয়াইট মানে সিনিয়র জুনিয়র বোথ। পুরোটা দেখিয়ে দিলাম।
এবার দেখাচ্ছি আরেকটা রং, এটাও সিনিয়র জুনিয়র সবার, যদিও এটা অফ হোয়াইট নয় তবুও এটা সকলের, কারণ এই রংটা যেহেতু মেটেরিয়ালটা ভালো তাই এই রংটা কিন্তু সকলেও পরতে পারবে। তোমরা দেখে বলো তো পরতে পারবো না আমরা? নিশ্চয়ই পারবো, পরাটা তো মনের ব্যাপার। ভীষণ সুন্দর দেখতে শাড়িটা, ভীষণ ভালো, যেটা বললাম চারটে জিনিস, যেটা চারটে ক্যারেক্টারিস্টিক্স আছে এর মধ্যে। এটা হচ্ছে তার আঁচল, আর এটা হচ্ছে তার ব্লাউজ পিস পোর্শন। প্রত্যেকটাই কিন্তু ব্লাউজ পিসটা ডিফারেন্ট প্রিন্ট করে দেওয়া আছে, সবকটাই 10,950। ব্লকগুলো ভীষণ সুন্দর, খুব পাকা হাতের ব্লক না হলে এগুলো হবে না, এগুলো প্রত্যেকটাই ভীষণ সুন্দর দেখতে। এইটা হচ্ছে মালবেরির লাস্ট শাড়ি দেখাই, এটা একটা মেরুন স্টোন। আজকে পুরোটাই কিন্তু মালবেরির এপিসোড করলাম দুটো স্টেটকে নিয়ে। এটা হচ্ছে আঁচলটা দেখাচ্ছি, এইবার এর বডিটা একবার দেখাই। এটা হচ্ছে বডিটা, একদম ডটসে জিগজ্যাগ, খুব ক্লাসি শাড়ি, আর একদম ভিড়ের মধ্যে আলাদা করে নোটিস করা যাবে। এটা হচ্ছে তার আঁচল, এটা হচ্ছে তার ব্লাউজ পিস পোর্শন, এটা ব্লাউজ পিস পোর্শন। এইবার গেল শাড়ির বডিটা, পুরোটাই একই রকম। এবার আমরা আবার কিছু মালবেরি সিল্ক আসি, যেটা একটু হালকা মালবেরি সিল্কে পুরোটাই কিন্তু ব্লক করা আছে। নর্মাল সিল্কে, আমাদের বেঙ্গলেরই নর্মাল সিল্কে, তাতে কিন্তু একটা ডিসচার্জে প্রিন্ট করা আছে। ক্রস টোন শাড়ির কিন্তু ক্রস টোন, দাম হচ্ছে 5950। খুব সুন্দর দেখতে, পরলে খুব সুন্দর লাগবে, কারণ প্রত্যেকটা শাড়ির যেহেতু টোনটা আলাদা বলে, টোনটা একটু ক্রস টোন বলে দেখতে কিন্তু ভারী সুন্দর লাগবে। একই রকম ভাবে গেছে, কোনো পাড় আর আঁচল একই রকম প্রিন্ট, এমন নয় যে কোনো কুচি আঁচল বা হাফ অ্যান্ড হাফ এসব কিছু আছে, তা কিন্তু নয়। একটা বেগুনি ব্লু এর ক্রস টোন, এটা একটা দেখালাম। এরপরে নেক্সটটা দেখাই, এখানে ব্লাউজ কিন্তু রানিং, এই ব্লাউজ পিসটা দেখিয়ে দিই। এটা হচ্ছে শাড়ির ব্লাউজ পিস, শাড়ির ব্লাউজ কিন্তু রানিংয়েই আছে, এখানে কোনো কন্ট্রাস্ট বিপি হবে না। আবার একটা ক্রস টোন দেখাই, এটা কিন্তু ব্লু অ্যান্ড গ্রিনের ক্রস, দুটো টোনের ক্রস হয়েছে, ব্লু অ্যান্ড গ্রিন। পরলে কিন্তু ভীষণ সুন্দর লাগবে দেখতে। যারা কলকাতার বাইরে থাকো, যারা আউট অফ ক্যালকাটা বা আউট অফ বেঙ্গল যারা থাকো, আমি বলবো তোমাদের তো এই ধরনের শাড়িটা তোমাদের কিন্তু খুব দরকার লাগবে, কারণ এই ধরনের শাড়ি তোমাদের কাছে খুব বেশি অ্যাভেলেবেল থাকে না। আমরা যারা বাংলায় থাকি তারা এই ধরনের শাড়ি প্রায়ই পেয়ে থাকি। তা আমি বলবো আমার কলকাতার বাইরে বন্ধুদের জন্য, যদি তোমাদের পছন্দ হয় তোমরা কিন্তু ইউ ক্যান টেক দিস। ভীষণ সুন্দর দেখতে, ভীষণ কমফোর্টেবল, আর ভীষণ পরে আরাম, মেনটেনেন্স জিরো। পুরোটা দেখিয়ে দিলাম 5950, সবকটাই কিন্তু একই দামের শাড়ি। এবার আরেকটা দেখাই, এটা কিন্তু পাটলি পাল্লু, এটা কিন্তু পাটলি পাল্লু। আমি আগে পাল্লু দেখিয়ে দিচ্ছি। এটা হচ্ছে পাল্লু, কোনো স্টার্চ নেই, উইদাউট স্টার্চ। তাতে তুমি শাড়ির কোয়ালিটিটা আরো ভালো বুঝবে। তুমি শাড়ি দেখেই বুঝতে পারছো যে শাড়িতে কিন্তু কোনো মান নেই, কোনো স্টার্চ নেই। স্টার্চ থাকলে কিন্তু শাড়ি এইভাবে আমরা খুলতে পারতাম না, একটু খুলতে অসুবিধা হতো, যেটা আমরা সকলেই জানি। কোনটাতে স্টার্চ থাকে দেখেও আমরা বুঝতে পারবো। আশা করি আমার পুরনো বন্ধুরাও আমার সাথে এটাতে একমত হবে। এটা হচ্ছে তার কুচির পোর্শনটা, এটা পাটলি পাল্লু, এটা হচ্ছে তার আঁচলের পোর্শন। শাড়ির রংটা একটা ক্রস টোন, ওই বেগুনি আর ব্লু এর টোন, আর ব্লাউজ কিন্তু সবকটারই রানিং এ বিপি। এইটা হচ্ছে তার ব্লাউজের পোর্শন, দাম সবকটারই সেম 5950। এবার একটা দেখাই পিঙ্ক আর গ্রিনের ক্রস, সবকটাই কিন্তু ডিসচার্জে কাজ হয়েছে। আঁচলটা দেখিয়ে দিই আগে, এটা হচ্ছে তার আঁচলের পোর্শন। শাড়ির রংটা কিন্তু বারবার বলবো একটু তোমরা দেখে নাও। আমরা আমাদের মতন করে তোমাদের বুকিং এর পরে ডেফিনেটলি ফটো দেওয়ার ট্রাই করব, কিন্তু এক্স্যাক্টলি এই কালারটা আনা কিন্তু একটু কষ্ট হতে পারে। বাট আমি যদি বা আনলাম, তোমার কাছে যখন মোবাইলে গেল তখন কিন্তু সামান্য এদিক ওদিক হবে, তাই ভিডিওটা বারবার দেখে নিয়ে তুমি আমাকে বুক করো। এটা কিন্তু রংটা হচ্ছে একটা মেজেন্টা পিঙ্ক আর গ্রিনের ক্রস, ভীষণ সুন্দর দেখতে। প্রত্যেকটা
প্রত্যেকটা রঙে কিন্তু ক্রস টোন। এটা হচ্ছে তার আঁচল গেল, বলতে পারো রবীন্দ্রনাথ যেখান থেকে শেষ হলো, রবীন্দ্রনাথ ঠাকুরকে যেখানে শেষ করলাম সেই রবীন্দ্রনাথকে দিয়েই কিন্তু এই প্রিন্টগুলো। এটা হচ্ছে তার ব্লাউজের পোর্শন, এটা হচ্ছে গোটা শাড়ির পোর্শন, মানে একটা কলকা পেজলি যে ধরনের আলপনা হয় সেই আলপনার মোটিভগুলো এর মধ্যে আছে। এবার একটা গ্রিন আর পিঙ্কের কম্বিনেশন দেখাচ্ছি, এটা দিয়েই আজকের অনুষ্ঠানটা শেষ করব। গ্রিন আর পিঙ্ক, প্লিজ সবাই শেষ অবধি থেকো, চলে যেও না। এটা হচ্ছে তার আঁচলের পোর্শন আর এটা হচ্ছে শাড়ির পুরোটা। এইটাতেই একমাত্র বলতে পারো, যদি মোটিভ বলো তাহলে এটাতেই একমাত্র আছে, আর কোনোটাতে কিন্তু কোনো মোটিভ ছিল না। যারা মোটিভ একেবারে পছন্দ করো না তাদের জন্য আমি একটুখানি মেনশন করে দিলাম। এটা হচ্ছে পাল্লু, এটা হচ্ছে তার বিপিটা, প্রতিটাই কিন্তু পিঙ্কের আর গ্রিনের ক্রস টোন। একদম এইভাবে শাড়িটা যাচ্ছে, কোনো স্টার্চ নেই শাড়িতে। একটু শাড়ির ওয়েটটা একবার তোমাদের দেখিয়ে দিলাম, তাহলে একটুখানি মোটামুটি একটা আইডিয়া হওয়ার জন্য। আজকে আমার অনুষ্ঠানটা শেষ। এবার তোমাদের যার যেটা পছন্দ, যেভাবে তোমরা আমাদেরকে স্ক্রিনশট পাঠিয়ে সব রকমভাবে যেভাবে তোমরা আমাদের হেল্প করো, তোমাদের কাছে আমরা অনেক অনেক অনেকভাবে কি বলবো, কৃতজ্ঞতা জানাবো না। এইভাবেই তোমাদের সাথে আমরা জুড়ে থাকতে চাই, এটাই একমাত্র কামনা। আজ তাহলে এই পর্যন্তই। নতুন বন্ধুদের জন্য যারা আজকেই প্রথম দেখলে অবন্তিকাসকে, হয়তো চ্যানেল ঘোরাতে ঘোরাতে হঠাৎ করে অবন্তিকাসটা চোখে পড়লো, যদি ভালো লেগে থাকে আমাদেরকে প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব করো, সাথে থেকো, পাশে থেকো, ভালোবেসে শক্ত করে ধরে রাখো। সামনের দিন আবার আসছি।